এখানে জালেম শব্দ আছে কোরআন পাকের আয়াতের মধ্যে, মিম্মা মানা মাসাজিদাল্লাহ, এরকম একটি ইবাদত কোরআন পাকের আয়াত রয়েছে যে মসজিদ থেকে বাধা দেওয়া মানে সে ব্যক্তি বড় জালেম। আর যারা মসজিদ খুলে দেয় তারা পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখে, যেহেতু কোরআন পাকের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে ওই রাত ইবাদতের রাত। সুতরাং যারা মসজিদ খুলে দেয় আপনি মনে রাখবেন তারা জান্নাতি দল, কারণ তারা ইবাদতকে পছন্দ করে, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা নবীকে বিশ্বাস করে, তারা আখিরাতকে বিশ্বাস করে। তারা ইবাদত যে আল্লাহর করলে, আল্লাহ যে বলেছেন যে ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, আপনি যেখানে ন্যূনতম একটা বিন্দু পরিমাণ ভালো কাজ করলে আপনাকে আল্লাহ উজরত দিবে, তো আপনি আমল না করলে উজরত কেমনে পাবেন? এটার উপর যারা পরিপূর্ণ আস্থা রাখে তারা মসজিদ খুলে দেয়, আর এটার বিপরীত যারা করে তারা মসজিদে তালা মেরে দেয়। আরেকটা হচ্ছে শয়তান ওই দিন কিছু মানুষের উপর সওয়ার হয়, তো বলে যে এটা তো ইবাদত তো জীবনে অনেক করছো, আজকে তুমি একটু রেস্ট করো, আজকে তোমার ইবাদতের প্রয়োজন নেই। এরকম শয়তানের যারা অনুসারী মুত্তাবিঈন শয়তান, তারা কি করে ওই দিন দ্রুত মসজিদকে তালা মেরে মসজিদকে অন্ধকারে রেখে তারা পালিয়ে যায়। শয়তান যেভাবে পালিয়ে যায় তখন শয়তান তাদেরকে নিয়ে অত্যন্ত মজা করে, খুশি হয়। হাদিসে পাকের মধ্যে আছে, কিতাবের মধ্যে প্রমাণ আছে। আসলে মূলত হচ্ছে মুসলমানদের প্রতিটা মুহূর্ত হচ্ছে ইবাদত। মানে কোরআন পাকের মধ্যে আছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে মানুষ একদম মুকাল্লাফ বিশ্বরা হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর প্রেমে ইবাদত করবে, কারণ মুসলমানদের জীবন ব্যবস্থাটা এমন করে সিস্টেম করা হয়েছে, কোনো বিষয় ইবাদত থেকে খালি না। ব্যবসা করলো সেটাও ইবাদত, উনি যদি কোনো জব করে এটাও ইবাদত। তাহলে নির্দিষ্ট দিনের জন্য তো ইবাদত নিষেধ এরকম কোনো আয়াত নাজিল হয় নাই, এরকম কোনো দলিল নাই